প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়ন বিজ্ঞানের পদার্থের অবস্থা এই অধ্যায়ে অর্থাৎ পদার্থের অবস্থার উপর লেখচিত্র অঙ্কন। আমরা জানি তাপমাত্রা পরিবর্তন ঘটাইলে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে, তেমনই একটি গুরুত্বপূর্ণ গ্রাফ তথা লেখচিত্র নিয়ে আজকে আমরা আলোকপাত করব। আমাদের পিছনে প্রশ্ন লেখা আছে, তাপমাত্রার সাথে পদার্থের তথা পানির অবস্থার পরিবর্তন এর লেখচিত্র অঙ্কন ও ব্যাখ্যা। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে পানি বরফ থেকে বাষ্প পর্যন্ত কিভাবে পরিবর্তন ঘটে বা পরিবর্তিত হয় সেই বিষয়টি আমরা লেখচিত্রের মাধ্যমে আলোকপাত করব। এই প্রশ্নটি এসএসসি পরীক্ষা তথা বোর্ড পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক সময় এই প্রশ্নটা অধ্যায় নাম্বার 2 থেকে এবং ঘ নাম্বার তথা উচ্চতর দক্ষতামূলক একটি প্রশ্ন হিসেবে দেওয়া হয়। তাহলে আজকে খুব সহজেই আমরা এই প্রশ্নটা সমাধান করব। আগেই বলে রাখি, তাপমাত্রার সাথে সময়ের একটি সম্পর্ক থাকে, অর্থাৎ কোনো পদার্থকে কতটুকু তাপ কত সময় ধরে দিলে তার অবস্থার পরিবর্তন হবে সেই বিষয়টি আমাদের জানা দরকার। আমরা জানি বরফ সাধারণত 0 ডিগ্রিতে গলে, আবার পানি 100 ডিগ্রিতে ফোটে। তার মানে কি, বরফ অবস্থা যখন থাকে তখন কঠিন, আর যখন বরফ গলে তখন একটি অবস্থার পরিবর্তন। আবার যখন পানি গরম হতে হতে বাষ্পতে পৌঁছানোর চেষ্টা করে, অর্থাৎ পানি যখন ফোটার চেষ্টা করে তখন আরেকটি অবস্থার পরিবর্তন। এই বিষয়টি আমরা লেখচিত্রের মাধ্যমে দেখাবো, কিভাবে পানি বা বরফ থেকে পানি থেকে বাষ্পতে পরিণত হয় সেই বিষয়টি আলোকপাত করব। ওকে, আমরা চিত্রটা আঁকি। প্রিয় শিক্ষার্থী, যে কোনো লেখচিত্র অঙ্কনের জন্য আমরা প্রধানত ধনাত্মক দিক বরাবর এক্স এবং ওয়াই অক্ষ কল্পনা করব। একটি অক্ষ নিলাম উলম্ব বরাবর, আরেকটি অক্ষ এক্স অক্ষ আনুভূমিক বরাবর নিলাম। আচ্ছা, এইখানে আমরা জানি এইখানে যদি আমরা ধরে নেই এইটা কোনো মূল বিন্দু, এইটার দিকে এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ। আচ্ছা, এইখানে আমরা সাধারণত এই গ্রাফগুলো ধনাত্মক দিক বিবেচনা করে করব আমরা। আচ্ছা, প্রথমেই মনে করি একটি বরফখণ্ড নিলাম যা -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কত ডিগ্রি? -20। আমরা জানি 0 থেকে যত নিচে যাব ততই বরফ শক্ত হবে, অর্থাৎ তার কঠিন অবস্থা ততই স্থিতিশীল হবে। 0 ডিগ্রিতে যেহেতু বরফ শুরু, আবার -20 ডিগ্রি এমনকি -100 ডিগ্রিতেও বরফই থাকবে। তাহলে এখানে আমরা প্রথমে প্রথমে একটা বিন্দু নিলাম, জাস্ট এইখান থেকে মনে করি এইখান থেকে আমরা কিছু ঘর কাটলাম একই মাপে। আচ্ছা, বলে রাখি এক্স অক্ষ বরাবর তাপমাত্রা নির্দেশ করবে, আর এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর তাপমাত্রাকে নির্দেশ করা হবে। আচ্ছা, এদিকেও কাটলাম। আমরা যখন কোন একটি গ্রাফ কাগজ দিব তখন এইভাবে দাগ টানা থাকবে প্রতি ঘরে, অর্থাৎ প্রতি বড় ঘরের মধ্যে ছোট ছোট 10টা করে ঘর থাকবে। আচ্ছা, এইদিকে ধরলাম যে আমাদের শুরু মাইনাস, এইদিকে অর্থাৎ এখানে নিলাম সময় টি, সেকেন্ডে নিলাম।
এই দিক নির্দেশ করবে সময়, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর এভাবে লিখতে পারি আমরা তাপমাত্রা। তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস, আমরা 3 ডিগ্রি সেলসিয়াসে নিলাম, অর্থাৎ এই অক্ষ বরাবর নিলাম তাপমাত্রা, এই অক্ষ বরাবর নিলাম সময়। এখন কোন একটি এখানে নিলাম -20, -10, 0 ডিগ্রি, সরি -20 থেকে সরাসরি আমরা যদি 20, অর্থাৎ আমাদের গ্রাফ সবসময় ঘরের উপর নির্ভর করবে। আমরা -20 থেকে 10, 0, আবার 10, 20, 30, 40, 50, 60 নিতে পারি, কিন্তু যেহেতু এই গ্রাফ কাগজটা আমাদের সাধারণত খাতার উপর নির্ভর করবে কতটুকু আমরা নিব, আমরা একটু কমায় নিলাম। -20 এখানে নিলাম, তারপরে 0, 0, +20, 40, 60, 80, 100, 120, 140, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ধরে নিছি যে -20 ডিগ্রি তাপমাত্রার এক খণ্ড বরফকে আমরা তাপমাত্রার প্রভাবে গলিয়ে বাষ্প পর্যন্ত পৌঁছাবো। প্রথমে যখন আমরা তাপমাত্রা দেওয়া শুরু করব, বরফ গলতে শুরু করবে, অর্থাৎ বরফ গলতে গলতে ঠিক 0 ডিগ্রিতে আসার পরে বরফ কি হবে, গলতে শুরু করবে। এই জায়গাটা আমরা একটি দাগ রাখবো, মনে করি এটা ও বিন্দু, এটা এ বিন্দু। একটি নির্দিষ্ট সময় এটা গলতে থাকবে, ধরে নিলাম একটা নির্দিষ্ট সময় বি পর্যন্ত, অর্থাৎ এই বিন্দু বি এটা গলতে থাকবে। বি বিন্দুতে যাওয়ার পর যখন বরফ গলা শেষ হবে, তখন আবার পানিতে রূপান্তর হবে এবং পানিটা আস্তে আস্তে গরম হতে থাকবে। আস্তে আস্তে পানিটা এবং গরম হতে থাকবে এবং উঠতে থাকবে, অর্থাৎ গ্রাফটা আস্তে আস্তে এবং উঠতে থাকবে। ঠিক যখন 100 ডিগ্রি বরাবর যাবে, তখন সেইখানে গিয়ে আবার পানি ফুটতে চেষ্টা করবে, কেননা 0 ডিগ্রিতে বরফ গলে এবং 100 ডিগ্রিতে পানি ফুটতে থাকে বা বাষ্প হয়। তো এইখানে গিয়ে একটি ফোটার একটা মধ্যবর্তী অবস্থা তৈরি হবে, যা 100 বরাবর থাকবে। কত বরাবর? 100 বরাবর। এখানে আমরা ধরে নিলাম এটা সি, এটা ডি। তারপর আবার যখন বরফ ফোটা শেষ হয়ে যাবে, অর্থাৎ পানি ফোটা শেষ হয়ে যাবে, বরফ থেকে পানি থেকে বাষ্প যখন হবে, তখন আবার যে কোনো তাপমাত্রায় সে বাষ্প আকার ধারণ করবে। এখানে ধরে নিলাম এটা ই। তাহলে এই গ্রাফ থেকে আমরা কি বুঝতে পারি? এখানে কয়েকটা অংশ আছে, এইটাকে কি বলতে পারি? এই অংশটাকে বলবো বরফ গলছে, বরফ গলছে। আচ্ছা, এইটা পানি। আচ্ছা, ঠিক এইটাকে আমরা কি বলতে পারি? এখানে যদিও এটা এ বিন্দু, এই অংশটাকে আমরা বলবো, বা এখানে লিখলে একটু বিভ্রান্তিতে পড়বো, এই কারণে আমরা জাস্ট খালি এটাকে বললাম এই অংশটা কি বরফ। আচ্ছা, এই অংশটা অর্থাৎ পানি ফুটছে, আচ্ছা, এই অংশটা হবে কি? বাষ্প বা জলীয় বাষ্প। তাহলে এইখানে আমরা যদি ব্যাখ্যা করি যে অর্থাৎ নাল পয়েন্ট বা 0 বিন্দু থেকে কোনো বরফ গলতে শুরু করে লাস্টে ই বিন্দু পর্যন্ত বাষ্প আকারে পৌঁছাইলে সেখানে কয়টা ধাপের পরিবর্তন ঘটলো? প্রথম, বরফ থেকে পানি একটা ধাপ, পানি থেকে বাষ্প। মূলত এই দুইটা ধাপে অবস্থার পরিবর্তন করবে। প্রথম একটা বরফ অবস্থায় ছিল, সেই বরফটাকে তাপ দেওয়ার কারণে প্রথমে হলো কি? গলে গেল, পানিতে পরিণত হলো। আবার এই পানিটা গরম হইতে হইতে যখন 100 ডিগ্রি তাপমাত্রায় পৌঁছাইল, তখন
প্রতিটি পানি কণা আস্তে আস্তে ফুটতে শুরু করলো। একটি নির্দিষ্ট সময়ব্যাপী এটি ফুটতে শুরু করলো। এখন আমরা সহজে লিখতে পারি এই পাশে যে সুতরাং এইখানে আমরা লিখতে পারি, আচ্ছা সুতরাং আমরা লিখতে পারি ও এ অংশ, ও এ বড়, এ বি বরফ বলছে, বরফ বলছে, বিসি পানি, সিবি পানি ফুটছে, পানি ফুটছে। আচ্ছা পানি ফুটছে, ডিই বাষ্প বা জলীয় বাষ্প। অর্থাৎ এইখান থেকে যদি আমরা বর্ণনা করি, ও এ অংশটা বরফ, এ বি অংশ বরফ গলছে, বিসি অংশ পানি বা গরম পানি, সিডি অংশ পুনরায় পানি ফুটছে এবং ডিই অংশ বাষ্প। এরপরে যত শিক্ষার্থী তোমরা জানো একটি গ্রাফ কিভাবে বর্ণনা হয়, অনুরূপভাবে অর্থাৎ গণিতে যেভাবে করো ওইভাবেই বর্ণনা করলে হবে। যেমন কি বলতে হবে, তোমাদেরকে একটি গ্রাফ পেপার দেওয়া হবে অথবা তুমি খাতায়ও করতে পারো। কি লিখবা, যে এক্স এবং ওয়াই দুটি অক্ষ যার মূল বিন্দু ও, এক্স এবং ওয়াই দুটি অক্ষ যার মূল বিন্দু ও, এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর সময় নিয়ে পানির বা বরফের বিভিন্ন অবস্থার পরিবর্তনের লেখচিত্র নিম্নে অঙ্কন করা হলো, যেখানে প্রতি এক ঘর সমান এক একক ব্যবহার করা হবে। অথবা তোমার গ্রাফ অনুযায়ী বলতে পারো প্রতি 5 ঘর সমান এক একক। এখানে আমরা কি বলবো, প্রতি 1 ডিগ্রি সমান 10 ঘর অথবা 10 ডিগ্রি সমান 1 ঘর। এটা তুমি তোমার গ্রাফ অনুযায়ী লিখতে পারবে। অথবা তুমি সহজে বলতে পারো 1 ডিগ্রি সমান 1 ঘর ব্যবহার করে। এখানে আর কোনো কনফিউজ থাকবে না, কনফিউশন হবে না। অর্থাৎ সবসময় যদি আমরা গ্রাফ অনুযায়ী, অর্থাৎ গ্রাফে তোমাকে কয় ঘর দেওয়া হয় সেই অনুপাতে তুমি লিখতে পারো। যদি কখনো এটুকু মনে না থাকে তখন তুমি তোমার মতো করে লিখতে পারবে। থ্যাংক ইউ এভরিবডি, আজকে এখানেই, ধন্যবাদ।